সরকারি 134টি টেন্ডারের মধ্যে 110টাই গেল মাত্র দুটি কোম্পানির হাতে। এটা কি শুধু কোইন্সিডেন্স, নাকি এই টেন্ডারগুলি পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম সরানো হয়েছে? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এফসিআই শস্য সংরক্ষণের জন্য একটি 20,000 কোটি টাকার প্রজেক্ট বের করে, যেটাতে 234টি আলাদা আলাদা টেন্ডারের মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে কন্ট্রাক্ট দেওয়া হবে। এই টেন্ডারগুলি যাতে একই কোম্পানি অনেকগুলি টেন্ডার না পেয়ে যায়, এর জন্য একটি অ্যান্টি মনোপলি ক্লজ ছিল। কিন্তু এই প্রজেক্টের আগে সরকার এই নিয়ম বাদ দিয়ে দেয়, যাতে আদানি অ্যাগ্রি লজিস্টিক এবং ল্যাপ ইন্ডিয়া মিলে দুই কোম্পানি একসাথে 134টি কন্ট্রাক্টের মধ্যে 110টাই পেয়ে যায়, যার মূল্য 16,500 কোটি টাকা। আর এই নিয়ম বাদ দেওয়া, মনোপলি সরানো, এটা নতুন কিছু না। 2019 সালে এয়ারপোর্ট প্রাইভেটাইজেশনের সময় একটি নিয়ম ছিল যে কোনো কোম্পানি দুটির বেশি এয়ারপোর্ট নিতে পারবে না, কিন্তু সেটাকেও সরিয়ে দেওয়া হয়। আর আদানি গ্রুপ 6টি বড় এয়ারপোর্টের মধ্যে সবগুলোই পেয়ে যায়। সরকার কি পুরো দেশ আদানিকে দিয়ে দিতে চাচ্ছে? এবার আসুন একটা গভীর প্রশ্নে, এতে আমাদের মতো সাধারণ মানুষের কি ক্ষতি হতে পারে? কোম্পানি ইচ্ছামতো চার্জ বাড়াতে পারে, আর সেই অতিরিক্ত চার্জ আমাদের মতো সাধারণ মানুষের পকেট থেকেই যাবে। যদি সমস্ত দপ্তরগুলি একই কোম্পানির হাতে চলে যায়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কোনো অপশন থাকবে না। যাই করতে যাবেন আদানি আর আদানি। এরকম আরো অনেক সমস্যা হতে পারে। ক্যাপিটালিজম ঠিক আছে, কিন্তু এরকম ক্রোনি ক্যাপিটালিজম কি ঠিক হচ্ছে? আপনার মতে কি এটা ঠিক হচ্ছে? সমস্ত দপ্তরের কন্ট্রোল একই কোম্পানির হাতে দিয়ে দেওয়া? কমেন্ট করে অবশ্যই জানাবেন।